2025 সাল সবে শুরু হয়েছে, এক সপ্তাহ কাটেনি। তার আগেই ভাইরাস আতঙ্ক। বিশ্বের মানুষ করোনা ভাইরাসের আতঙ্ক থেকে এখনও কাটিয়ে উঠতে পারেনি। 5 বছর আগে 2020 সালে এভাবেই চীন থেকে ছড়িয়ে পড়েছিল কোভিড-19। গোটা বিশ্বকে তার মাশুল দিতে হয়েছিল। লকডাউনে স্তব্ধ হয়েছিল পৃথিবী। তাই নতুন করে চীনে ভাইরাস আতঙ্ক ছড়াতেই চিন্তায় পড়েছে বাকি দেশগুলো। মনে ভয়, আবার লকডাউন হবে না তো? হিউম্যান মেটা মনিপো ভাইরাস বা HMPV নামে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়েছে চীনে। যেভাবে ভাইরাসটি ছড়াচ্ছে তাতে করে যে কোনো সময় দেশটি জরুরি অবস্থা জারি করতে পারে বলেও দাবি বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের। দেশটিতে সবচেয়ে ঝুঁকিতে আছে শিশু ও বয়স্ক ব্যক্তিরা। বিশেষ করে আগে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তারা নতুন করে এই ভাইরাসের আক্রমণে নাজুক অবস্থায় আছেন। জ্বর, কাশি বা শ্বাসকষ্টের মতো সাধারণ ঠান্ডাজনিত সমস্যা দিয়ে শুরু হলেও পরবর্তী সময়ে এই ভাইরাসের সংক্রমণে হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি করে। অনেক সময় সংক্রমণের তীব্রতা ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা বা কানে ইনফেকশনের মতো সমস্যাও সৃষ্টি করতে পারে। চীনের স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় বিভিন্ন পোস্টে বলা হচ্ছে, নতুন এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। কয়েকটি ভিডিওতে দেখা যায় আগে করোনার সময়ে হাসপাতালে যেভাবে ভিড় তৈরি হয়েছিল একই পরিস্থিতি তৈরি হয়েছে HMPVর প্রাদুর্ভাবেও। হাসপাতালে ভিড় বেড়েছে, কবরস্থানগুলোতেও চাপ বাড়ছে। ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নিজ দেশের নাগরিকদের পাশাপাশি বিদেশি পর্যটকদের প্রতি চীনের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসনের জারি করার নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকেই। ইনফ্লুয়েঞ্জা এ, HMPV, মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া, কোভিড-19 ও একাধিক ভাইরাস চীনে ছড়িয়ে পড়ছে। এসব কারণে চীনে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলেও দাবি অনেকের। তবে এ বিষয়টি নিশ্চিত করা যায়নি। একই অবস্থা দেখা যাচ্ছে জাপানেও। দেশটির সংবাদ মাধ্যম বলছে, চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডাজনিত সংক্রমণ ছড়িয়েছে 7 লাখেরও বেশি মানুষের মধ্যে। HMPV ভাইরাস চীন থেকে যাতে করোনার মতো ভারতে ছড়িয়ে পড়তে না পারে তাই আগে থেকে সতর্ক অবস্থানে আছে দেশটি। যে কোনো পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল ও চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের অনেকের সংখ্যা 2025 সালে আবার করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হতে পারে। তবে HMVর প্রাদুর্ভাব ভাবাচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। তারা এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। যুক্তরাজ্যের সাউথ স্পটন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ গবেষক মাইকেল হেড বলেন, আরও একটি মহামারীর আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও কোন রোগটি মহামারী আকার ধারণ করবে সেটি নিশ্চিত না বলে আগাম মহামারীর নাম দেওয়া হয়েছে ডিজিজ এক্স। চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, নিউমোনিয়া আক্রান্ত রোগী বাড়ায় ছোট আকারে একটি পর্যবেক্ষক ব্যবস্থা পরিচালনা করছে। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা যায়, HMPV সংক্রমণের কিছু হালকা উপসর্গ থাকে, যেমন সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা। গুরুতর লক্ষণগুলির মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া। HMPVর জন্য কোনো ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল চিকিৎসার কথা জানানো হয়নি। তবে কিছু সতর্কতা অবলম্বন করলে এই ভাইরাসের উপসর্গ কমানো যায়। তারা পরামর্শ দিচ্ছে, শরীরকে হাইড্রেট রাখা, শরীরকে হাইড্রেট রাখতে বেশি পরিমাণে পানি খাওয়া, শরীরের জন্য পর্যাপ্ত বিশ্রাম, প্রয়োজনে জ্বর অথবা ব্যথা উপশমকারী ওষুধ ব্যবহার করা যায়। অবস্থার অবনতি হলে বা শ্বাসকষ্ট দেখা দিলে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। বাংলাদেশের রাজধানীর শ্যামলীর 250 শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের স্বাস্থ্য বিশেষজ্ঞ জানান, কোভিড-19 মানুষ যেভাবে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছিল ঠিক একইভাবে এই ভাইরাস মোকাবেলায়ও স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলতে হবে। তবে ভাইরাসটি বয়স্কদের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া যারা কিডনি, ক্যান্সার, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত তাদের জন্য বেশি সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি। প্রায় 2 দশক আগে প্রথমবারের মতো HMPV ভাইরাস উপস্থিতি জানান দিলেও এখন পর্যন্ত এর টিকা আবিষ্কার হয়নি। চিকিৎসকেরা বলছেন, করোনা মোকাবেলায় যেসব সতর্কতা নেওয়া হয়েছিল একই পদক্ষেপে এই ভাইরাসও প্রতিরোধ করা সম্ভব হবে।